সবচেয়ে সেরার সাথে এবং কম সময়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই যদি কোনো আচারের রেসিপি চান তাহলে বলবো এই আমের রেসিপিটা সবচেয়ে সেরা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই কম সময় এবং সেরা স্বাদের এই আমের আচারের রেসিপিটা আমি শেয়ার করব। এখানে আমি 1 কেজি আম খোসা সহ প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আমি আমটা ছিলে নিচ্ছি, তারপর কীরকম করে কাটছি আপনারা দেখে বুঝতে পারছেন। একটা আমকে আমি 3 টুকরো করে নিয়েছি লম্বা করে। তারপর আমি আমগুলো একদম এইভাবে কেচে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমগুলো যদি এইভাবে কেচে নেওয়া হয় তাহলে আমটা একদম মশলাটা চিনি শিরাটা ভিতর পর্যন্ত ঢোকে এবং আচারটা খেতে অতুলনীয় হয়। এখন আপনারা দেখি বুঝতে পারছেন আমগুলো কিন্তু ধুয়ে আমি পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এখন আচারের জন্য একটি স্পেশাল মশলা প্রথমে করে নিব। এখানে 1 টেবিল চামচ মিষ্টি মৌরি, 5 ফোড়ন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। প্রথমে কয়েক সেকেন্ডের জন্য মরিচটা ভেজে নিব, কারণ মরিচ কিন্তু ভাজা হতে একটু সময় লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি মৌরি আর 5 ফোড়ন। খুব লো আছে এটা আমি ভেজে নিচ্ছি। আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে একটা পটপট শব্দ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এটা তুলে আমি গুঁড়া করে এখন আমি আচার বানাতে চলে যাব। আর খুবই অল্প তেলে এই আচারটা হয়ে যায়। এই আচারটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যাবে। আমি হাফ কাপের মতো সরিষার তেলে আমি হাফ চা চামচ 5 ফোড়ন, 3টা শুকনো মরিচ আর 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড রসুনটা একটু ভেজে নিব। রসুন ভাজা সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষা বাটা। সরিষাটা আমি ভিনেগার দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। অবশ্যই ভিনেগার দিয়ে পেস্ট করবেন, যদি পানি দিয়ে করেন আচার নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি 1 টেবিল চামচের মতো, 1 কেজি আমের আচারের জন্য 1 টেবিল চামচের মতো আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এটা হলুদ সরিষা বাটাটা। তারপর তেলের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঝালের জন্য এখানে 1 চা চামচ আমি শুকনা মরিচ গুঁড়া ইউজ করলাম। তারপর মরিচ গুঁড়াটাও তেলের সাথে মিক্স করা হলে এখানে আমি 1.5 কাপের মতো আমি এখানে চিনি নিয়েছি। আর চিনিটা এইভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমি খুবই সামান্য একটু পানি দিব, খুবই সামান্য, হাফ কাপের চেয়েও কম পানি দিয়েছি। আর এই পানিতেই আমি চিনিটা গলিয়ে নিব। আর পানি না দিলে চিনিটা কিন্তু দলা পেকে যেত, এই জন্য আমি পানি দিয়েছি। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমের আচারে স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে রান্নার রেগুলার লবণ ও বিট লবণ। তারপর খুব নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমি যে চিনিতে পানিটা দিয়েছি সেই পানিটা যেন শুকিয়ে যায়। খুবই সামান্য হাফ চা চামচের চেয়েও কম আমি হলুদ গুঁড়া দিয়েছি, এটা কালারের জন্য, দেখতে সুন্দর দেখার জন্য। এখন আমি নেড়েচেড়ে যখন দেখা যাবে যে চিনি শিরাটা এরকম ঘন হয়ে যাবে, যে এটা একতারের মতো হচ্ছে, এই পর্যায়ে কিন্তু আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি থাকা যাবে না, পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে আম দিতে হবে, কারণ আম দেওয়ার পরে কিন্তু আর একটু পানি ছাড়বে। আম দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে দিবে। আর এই গুড়ের চিনির মিশ্রণের সাথে আমি খুব ভালোভাবে আমগুলো মিক্স করে নিচ্ছি। আর আমি যে কাজটা করব, এখন আমি এখানে গুড় দিব। গুড় দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা চাইলে যদি থাকে তাহলে আখের গুড় অথবা খেজুরের গুড় যেটা থাকে সেটাই দিতে পারেন। আমি 2 টেবিল চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমার কাছে গুড় দিলে মনে হয় আচারের টেস্টটা অনেক বেড়ে যায়, তাই আমি গুড় দিয়েছি। আর যেই গুঁড়া মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা একটু হাইতে করে দিব, কারণ লোতে করে রান্না করলে আমগুলো নরম হয়ে যেতে পারে। যদি আপনাদের আম মনে হয় যে নরম হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, বাট শিরাটা ঘন মনে হচ্ছে, এই পর্যায়ে আপনারা আমগুলো তুলে শিরাটা একটু জাল দিয়ে ঘন করে নিতে পারেন। এখন আমি যে কাজটা করব, আমি এইভাবে ঢেকে এটা সারা রাত এভাবেই রেখে দেব, চুলাটা অফ করে দিব। আর এর আগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এতে করে আমটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, ভিনেগার দেওয়ার কারণে এটা নষ্ট হবে না। এভাবে সারা রাত রেখে দেওয়ার পরে আমি আবার চুলার আঁচে আমি আমগুলো একদম লো আঁচে বসিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি যেই হাফ চা চামচ আমি নামানোর আগে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে মশলাটা দিয়ে খুব দ্রুতই দেখা যাবে যে আমের যে মশলাটা শিরাটা এরকম ঘন হয়ে যাবে আর তেলটা কিন্তু ছেড়ে দিবে। তখনই বুঝতে হবে যে আপনার আমটা একদম রেডি। এখন আমি ঠান্ডা করে আপনারা যে কোনো
কাচের জারে, এটা পরিষ্কার কাচের জারে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমের আচারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে যদি কোনো আচারের রেসিপি চান তাহলে এটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।